মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি দিলের ভিতরে বইরা নিছি তাকে আমি বের করতে পারবো না। প্রয়োজনে সব ছাড়ব, প্রয়োজনে বাড়িঘর এবং সব সম্পর্ক ছিন্ন করব, এরপরেও আমি মুহাম্মদকে ভুলতে পারবো না। আল্লাহু আকবার বলেন সবাই। চাচা এবার ক্ষিপ্ত হইয়া যায়, ভাতিজার উপরে ক্ষিপ্ত হইয়া যায়। এই ভাতিজা, এর শেষ পরিণাম কিন্তু বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়ঙ্কর হবে। লাভ দিয়া ওইটা ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা তুমি যা ইচ্ছা তা করতে পারো, কি হবে কি হবে কি পরিণতি হবে এটা আমি চিন্তা করতে পারি না, তবে তিনাকে যদি আমি না পাই আল্লাহ আল্লাহর রসুলের জন্য আমি জীবনটা পর্যন্ত দিতে পারি। চাচা পরিণাম যত ভয়ঙ্করী হোক না কেন আমি পরিণামগুলা ভোগ করার জন্য রাজি আছি, কিন্তু মুহাম্মদকে ছাড়তে আমি রাজি না। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতের দল, তোমরা যদি আমার সাথে জান্নাতে যাওয়ার আশা পোষণ করো, তোমরা যদি আমি নবীজির সাথে যদি তোমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করো, আমি নবীজি ওয়াদা করলাম তোমরা যদি আমার আদর্শে আদর্শবান হইয়া যাও, আমি ওয়াদা করলাম আমার সাথে তুমি জান্নাতে প্রবেশ করবা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার খুব ভালো করে শুনেন, ভাতিজা যখন বলিষ্ঠ আওয়াজে চাচাকে ডাক দিয়া কয়, ও চাচা তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো, কিন্তু মুহাম্মদকে ছাড়তে বইল না, আল্লাহকে ভুলতে বইল না। মনে রাখবা তোমাকে ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলকে ছাড়তে আমি রাজি না। চাচা ধমক দিয়া নিষ্ঠুর সুরে ডাক দিয়া বলে, ও ভাতিজা এতদিন পর্যন্ত তুমি আমার খাইছো আমার পরছো, আমি তোমাকে অনেক সম্পত্তির মালিক বানিয়েছি, তুমি দিলের ভিতর থেকে ওইটাকে বের করে দাও, মুহাম্মদকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। আমরা যার পূজা করি, আমরা যার ইবাদত করি, তুমিও তার ইবাদত করো। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা সম্ভব না, কোনো ক্রমেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব নয়। আবার ডাক দিয়া বলে, ভাতিজা তোর কি আমার প্রতি মায়া হয় না? ভাতিজা ডাক দিয়া কয়, ও চাচা তুমি হলো আমার বাবার ভাই, বাবার ভাই তো বাবার মতোই হয়, বাবার প্রতি যেমন সম্মান চাচাদের প্রতি তেমনি সম্মান। আল্লাহর রসুল বলেন, আম্মুর রাজুলি সিন ও আবি, চাচা হইল বাবার সদৃশ। ও চাচা মায়া হয়, কিন্তু আল্লাহর রসুলের চাইতে বেশি মায়া হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুলের চাইতে বেশি মায়া হয় না। চাচা ক্ষিপ্ত হইয়া ভাতিজাকে ডাক দিয়া কয়, ও ভাতিজা যেই সম্পদ দিয়েছি সবগুলা ফিরে দেওয়া লাগবে। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা সব দিয়া দিলাম। কয় থাকার জন্য যেই ঘরটা দিছি ঘরটাও সাইরা দিতে হবে। ভাতিজা ডাক দিয়া বলে, চাচা ঘরটাও দিয়া দিলাম। ভাতিজাকে ডাক দিয়া বলে, ও ভাতিজা এই মুহূর্তে এই ঘর থেকে তুমি বের হয়ে যাও, আমার সীমানা তুমি পরিত্যাগ করো, আমার সীমানার ভিতর থেকে তুমি বের হয়ে যাও। এইবার চাচা যখন এই কথা বলে, নিষ্ঠুর চাচা যখন এই কথা বলে, ভাতিজা ডাক দিয়া বলে, চাচা গো একটা কথা আগেই বলেছি, ইমান দিব না সব দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর কসম ইমান দিতে রাজি না, আমি। ভাতিজা যখন ঘর থেকে বের হয়ে যায়, নিষ্ঠুর চাচা ভাতিজাকে ডাক দিয়া বলে, ও ভাতিজা রে, সব দেওয়া তো এখনো শেষ হয় নাই,
আর কি বাকি আছে, আর কি বাকি আছে? নিষ্ঠুর চাচা ডাক দিয়া বলে, তোর পরিধানের মধ্যে যেই জামা রয়েছে, তুই যেই জামাটা পরিধান করেছিস, চিন্তা করে দেখ, ভালো করে মনে করে দেখ, জামা কিন্তু তোর টাকার কিনারা, জামাটা কিন্তু আমি কিনা দিছি, সুতরাং জামাটাও আমি তোকে দিতে রাজি না। এই জামা আমার টাকা কিনা, আমার টাকায় কিনা, জামাটা এই মুহূর্তে খুলিয়া দে। ভাতিজা কাল মুহূর্ত, ভাতিজা দেরি না কইরা শরীর থেকে জামাটা টান দিয়া খুইলা চাচার দিকে দিয়া দেয়। চাচাকে ডাক দে বলে, ও চাচা, আগেই বলেছি ইমান দিব না, ইমান দিব না, জামা দিব কিন্তু ইমান দিব না। আল্লাহু আকবার বলেন সবাই। ইমান দিতে পারবো না, জামা দিয়া দিলাম, ঘর সাইরা দিলাম, জমি জমা যা ছিল সব দিয়া দিলাম। ও চাচা, পশু 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 গরু বাছুর যা ছিল সব দিয়া দিলাম। মনে রাখবা চাচা, তুমি যত বাহানাই করো না কেন, যত শাস্তি দাও না কেন, ইমান দিব না মুহাম্মদকে যে দিলের ভিতরে বসছি, আল্লাহর কসম আমি নবীকে দিতে পারবো না। এইবার মাতিজা যখন খালি পায়ে খালি গায়ে ঘর থেকে যখন বের হয়ে যায়, পরনে মাত্র একটা মাত্র লুঙ্গি রয়েছে। নিষ্ঠুর চাচা বাতিজাকে ডাক দে বলে, ও বাতিজা, এখনো সময় আছে, নিয়ত পরিবর্তন করো। বলিষ্ঠ কণ্ঠে বাতিজা ডাক দিয়া বলে, চাচা নিয়ত পরিবর্তন করতে পারবো না, করলে তো আগেই করতাম। কয় পরিণাম কিন্তু আরো ভয়ঙ্কর হবে। কয় পরিণামের কথা চিন্তা কইরা ইমান আনি নাই। যেই দিন কালেমা পড়ছি, যেই দিন আল্লাহকে বিশ্বাস করেছি, যেই দিন মুহাম্মাদের অনুসরণ করা আরম্ভ কইরা দিছি, ওই দিন থেকে মনে মনে বুঝতে পারছি মুহাম্মাদের যে গতি আমারও হবে সেই গতি। আল্লাহু আকবার বলেন সবাই। এইবার নিষ্ঠুর চাচা ডাক দিয়া বলে, ও বাতিজা রে, জামা দিলেই হবে না, শুধু জামা খুইলা দিলেই হবে না, জামা খুইলা দিলেই শুধু হবে না, তোর পরিধানের মধ্যে পরনে যে লুঙ্গি খানা রয়েছে, ওই লুঙ্গিটাও আমি কিনা দিয়েছি, আমি তো কিনে দিয়েছি, ওই লুঙ্গিটাও আমি তোকে দিতে রাজি না। বাতিজা ডাক দিয়া কয়, চাচা এতটা নিষ্ঠুর হয় না। চোখের পানি ছাইরা দিয়া কয়, চাচা লুঙ্গিটা তুমি আমার কাছ থেকে ছিনে আনেও না, আমি যুবক, লজ্জা শরমের একটা বিষয়, একটা মাত্র কাপড় আমি তোমার কাছে চাই, আর কিচ্ছু চাই না গো চাচা। চাচা নিষ্ঠুর চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজারে, ও ভাতিজারে, তোমার কথায় আমার মন নরম হবে না, তোমার কথায় আমার মন নরম হবে না। আমার টাকায় কিনা লুঙ্গিটাও এই মুহূর্তে এই জায়গায় উপস্থিত থাকা অবস্থায় লুঙ্গিটাও আমাকে ফিরিয়ে দিতে হবে। বাতিজা যতই কাকুতি মিনতি করে, কোনো কাকুতি মিনতিই চাচার দিল নরম হয় না। অবশেষে বাধ্য হইয়া দরজার আড়ালে দাঁড়াইয়া নিজের পরন থেকে, নিজের কোষ থেকে লুঙ্গিটা টান দিয়া খুইলা দরজার উপর দিয়া ফিক্কা মাইরা দেয়। ও চাচা, মনে রাইখো, মনে রাইখো, খুইলা দিলাম লুঙ্গি, খুলে দিলাম লুঙ্গি, আজকে থেকে বানাইলাম ইমানকে আমি সঙ্গী। সুবহানাল্লাহ। চাচা খুলে দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, এই দুনিয়ার পোশাক যারা ইসলামের জন্য ছেড়ে দিবে, এই দুনিয়ার সুখ শান্তি যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা ত্যাগ করবে, এই দুনিয়ার সুখ শান্তি যারা আল্লাহর রাসূলের জন্য যারা ত্যাগ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতি পোশাক রেডি করে রাখছেন। আল্লাহু আকবার বলেন সবাই। দুনিয়ার পোশাক দিয়া দিলাম, ও চাচা, ও চাচা, মনে রাখো এই পোশাকের বিনিময়ে জান্নাতের পোশাক আমি ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ বলেন।